এনসিপি জেলা কমিটিকে অ্যাওয়ার্ড করে পদত্যাগ করে আজকে জাতীয়তাবাদী দল বিএনপিতে অংশগ্রহণ করে যোগদান করেছি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা শাখার যে সমস্যাগুলো কিছু তুলে ধরব। সেইটা হলো খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি সেই জন্মলগ্ন জাতীয় নাগরিক কমিটি ছিল। আমি 4 তারিখে সামান্য আন্দোলন করেছিলাম। আমি 4 তারিখে আওয়ামী লীগ আমাকে দৌড়ান দিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে আমার কিছুই ক্ষতি হয় নাই। আমি ওইখান থেকে উঠে আসা, আমি মনে মনে বলি, যেহেতু গণঅভ্যুত্থানের দল, ছাত্রদের দল জাতীয় নাগরিক কমিটি ছিল, সেখান থেকে জাতীয় নাগরিক কমিটি বিলুপ্ত ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক কমিটির খাগড়াছড়ির প্রধান ছিলাম আমি। আর আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা শাখার মুখ্য সংগঠক প্লাস সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা। আরে ভাই, আমি তো 4 তারিখে মরে গিয়েছিলাম। যদি আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনীগুলো ছিল ওদের হাতে যদি আমি ধরা পড়তাম, তাহলে তো আমি তো সেদিনেই মরে যেতাম। আমি যে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটা আমার বোনাস, আমার মরণের কোনো ভয় নাই। প্রিয় উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি একক দল ছিল। আমি ব্যক্তিগত খুব ভালোবাসতাম, আমার দলকে অনেক ভালোবাসতাম, কিন্তু বাংলাদেশের মানুষ কোনটা এখন অ্যাভয়েড করেছে, কোনটা ব্যবহার করে আপনারা কি জানেন? কিসের ভিত্তিতে এটা আমরা অ্যাভয়েড করেছি? সেটা হলো দাড়িপাল্লা। দাড়িপাল্লার মধ্যে মাপের কম আছে, ওইখানে বোঝার কম আছে। আমরা কিছুই বুঝতাম না। আমাদের পাহাড়ি কমিউনিটি যারা আছে, দাড়িপাল্লার ব্যাপারে কিছুই জানি না আমরা। সেখানে চোর করা যায়, মাপে কম দেওয়া যায়। সেই চোরের সাথে আজকে আমাদের এনসিপি কি জোটে নির্বাচন করবে, সেটা আমি ব্যক্তিগত মানতে পারি নাই। আমার দিঘিনালা কমিটি, সদর কমিটি আর জেলা এনসিপি কমিটিতে যারা 20-30 জন আছি, আমরা কেউ মানতে পারি নাই। সেটার জন্য আমরা এনসিপি জেলা কমিটিকে অ্যাওয়ার্ড করে পদত্যাগ করে আজকে জাতীয়তাবাদী দল বিএনপিতে অংশগ্রহণ করে যোগদান করেছি। আমরা নার্সিং করার চেষ্টা করেছি, তারা আমাদের সাথে থাকুক, বাংলাদেশের রাজনীতিতে উদীয়মান তারকা হয়ে আসুক, আগামী দিনের ভবিষ্যতের রাজনৈতিক এবং দেশের কাণ্ডারি হোক এই ছাত্র সমাজ যারা আজকে এনসিপি হয়েছে, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু দেখা গেল কি, তারা এই নির্বাচনকে কেন্দ্র করে একজনের 1.5 কোটি টাকা নিয়ে 30টা আসনের বিনিময়ে, মাত্র 30টা আসনের বিনিময়ে এই এনসিপি 71-এর স্বাধীনতা বিরোধীদের সাথে একাত্মতা ঘোষণা করলো। যারা 71 মানে না, যারা স্বাধীনতা মানে নাই, যারা বাংলাদেশ চায় নেই, আজকে তারা কি করে বাংলাদেশে নির্বাচন করতে আসে এবং তাদের সাথে কিভাবে আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা, যারা আমাদের তরুণ শক্তি, তারা কি করে সেই দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, 71 বিরোধী, বাংলাদেশ বিরোধী, যারা বাংলাদেশ চায়নি, তাদের সাথে জোট করে নির্বাচন করে। অতএব সেই দলে আপনাদের থাকার কোনো সুযোগ নাই। আপনারা সেই দল ত্যাগ করে বিএনপি স্বাধীনতা যুদ্ধের সপক্ষের একটা শক্তি এবং দল। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল, নিজেই রণাঙ্গনে যুদ্ধ করেছিল। সেই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানই বিএনপির জন্ম দিয়েছে। অতএব মুক্তিযুদ্ধের ধারক বাহক বিএনপি, সেই বিএনপিতে আজকে আপনারা যোগদান করে বিএনপিকে সম্মানিত করেছেন, সেজন্য আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি।